গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। বরাবরের মতো আজকেও আমি আর মা হাজির হয়েছি। আজকে আমি আর মা নিয়ে এসেছি আচারের রাজা কাশ্মীরি আমের আচার। এই আচারটা খেতে খুবই সুস্বাদু হয়। এই আচার খেলে এর স্বাদ জিভে লেগে থাকবে। এই আচারের স্বাদ কখনো ভুলতে পারবে না। এই আচার তৈরি করতে কাঁচা আমের দরকার। তা এখন আমি আমাদের গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে আসবো। আমার আম পাড়া হয়ে গেছে, 3টা আম পেড়েছি আমি। এখন আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। দেখো আমি আমের চুচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি লম্বা লম্বা করে কেটে টুকরো করব। দেখো আমি লম্বা করে কেটে নিয়েছি, তোমরা ঠিক এমনি ভাবে কাটবে। দেখো আমগুলো আমি কেটে নিয়েছি লম্বা করে। 3টা আম পেড়েছিলাম, তার থেকে একটা আম পেকে গিয়েছে। 2টো আম আমি কেটে নিয়েছি। দেখো পেকে গিয়েছে এই আমটা। পাকা আমটা আমি এখন খেয়ে দেখি কেমন লাগে। ও সেই মিষ্টি তো আমটা। দেখো আমের কালারটা কত সুন্দর, লাল টসটস একদম। দেখো আমি এক টুকরা আদা নিয়েছি, এটাকেও আমি এখন লম্বা করে কাটবো। একটু সরু সরু করে কাটার চেষ্টা করবে। দেখো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি, তোমরা ঠিক এমন করেই কাটবে। আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কার থেকে বীজগুলো বের করে নেব। মাথার দিকটা কেটে নিচ্ছে। এবার এর বীজগুলো বের করে নেব। এবার লঙ্কাটাকে ফাটিয়ে নেব এই বরাবর। এবার এটাকে সরু সরু করে কাটতে থাকবো। দেখো লঙ্কাটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। ঠিক এমন করে আমি সবগুলো লঙ্কা কেটে নেব। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। এই গ্লাসের 2 গ্লাস জল দিয়েছি আমি। এই 2 গ্লাস জল মোটামুটি হাফ লিটার হবে। এবার কুচি করে কেটে রাখা আদার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি 1 চিমটে পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দেখো বলক চলে এসেছে। এবার আমি আমের টুকরোগুলো দিয়ে দেবো। এবার আমি আমগুলোকে ঢেকে সেদ্ধ করব 3 মিনিট। 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। কোনো কোনো আম তাড়াতাড়ি সেদ্ধ হয়, কোনো কোনো আম দেরিতে সেদ্ধ হয়, তো সেই আম বিশেষ তোমাদের সেদ্ধ করতে হবে। কিছুক্ষণ পর ঢাকা উঠে দেখে নেবে সেদ্ধ হয়েছে নাকি। আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, সহজেই কেটে যাচ্ছে। এখন এই আমের মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, কিন্তু এই আচারটা একটু মিষ্টি বেশি হয়, সেই জন্য একটু চিনির পরিমাণটা বেশি দেবে। মিশিয়ে দিচ্ছি আমি।
এখন আর এই আমগুলোকে নাড়াচাড়া করা যাবে না, এমনভাবে স্থির রেখে দিতে হবে যতক্ষণ না রসটা শুকিয়ে একতার হয়ে আসছে ততক্ষণ এটাকে জাল করতে থাকতে হবে হাই হিটে। চিনি দেওয়ার পর এটাকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এটাকে আমি কোনো নাড়াচাড়া করিনি। এখন আমি দেখে নিচ্ছি এটা আঠালো ভাব হয়েছে কিনা। দেখো এটা কিন্তু আঠালো ভাব হয়ে গিয়েছে, সরু একটা সুতোর মতো দেখা যাচ্ছে। এবার এখান থেকে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি। এখান থেকে আমি অর্ধেকটা তুলে নিয়েছি। এবার এই অর্ধেকটা আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সবুজ ফুড কালার। এটা অপশনাল, তোমরা না থাকলে নাও দিতে পারো। এবার এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এই রসটা শুকিয়ে আসা অবধি আমি লো আঁচে জাল করতে থাকবো। ফুড কালারটা দেওয়ার পর একটা বলক চলে এসেছে। এবার এর মধ্যে থেকে অর্ধেকটা শুকনো লঙ্কা কুচি আমি দিয়ে দেবো। চিনির রসটা কিন্তু ঘন হয়ে এসেছে আর সৃষ্টি হয়ে গিয়েছে। এটাকে আমি নামিয়ে দিচ্ছি এখন। এবারে এই আমগুলোকে আমি একটা একটা করে ছড়িয়ে দেবো। এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে একটার সঙ্গে একটা লেগে না থাকে, ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দিতে হবে। দেখো আমি আমগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। একটু রস দেখা যাচ্ছে কিন্তু এই ঠান্ডা হওয়ার পরে রসটা শুকিয়ে যাবে। এই তুলে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমটাকে আমি অরেঞ্জ কালার করব। এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাকেও ঠিক আলতো হাতে মিশিয়ে নেবো আমি। ফুড কালার দেওয়ার পর একটা বলক চলে এসেছে। এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। চিনির রসটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যেও ঠিক আগেরটার মতনই তারের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। এটাও হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে দেবো। এই আমগুলোকেও আমি একটা একটা করে ছড়িয়ে দেবো। আচারগুলোকে ঠান্ডা করে আমরা প্লেটে তুলে নিয়েছি। আমাদের আচারের রাজা কাশ্মীরি আমের আচার তৈরি। এটাকে আচারের রাজা বলার কারণ হলো এই আচারের থেকে সুস্বাদু আর কোনো আচার হয় না। এই আচারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করবে না। কমেন্টে বলে ফেলো তো কোন আচারটা বেশি সুন্দর লাগছে। এত সুন্দর সুস্বাদু আমের আচার না খেলে থাকা যায়? খুবই তো টেস্ট লাগছে খেতে। এই আচারটিকে তোমরা বাড়িতে বানিয়ে যাকে খাওয়াবে জীবনে ভুলতে পারবে না, এত টেস্ট হয়েছে। দুনিয়ার সব থেকে সুস্বাদু আমের আচার হলো এক কাশ্মীরি আমের আচার। সেই জন্য এই আচারটাকে আচারের রাজা বলা হয়েছে। এত সুস্বাদু খেতে, যাকে এই আচারটি খাওয়াবে সে বলবে আগে তো কখনো খাইনি এই আচারটা। আদাটাও খুব টেস্ট লাগছে। যেই খাবে এই আচার সেই আচারের রহস্য জানতে চাইবে। তোমরা অবশ্যই এই আচারটি বাড়িতে বানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকন প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।